আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঁচা আম খাচ্ছি। কাঁচা আম কিন্তু আমাদের অনেকেরই পছন্দ। আমরা অনেকেই বিট লবণ দিয়ে বা কাঁচা ঝাল দিয়ে মাখিয়ে খেতে এটা পছন্দ করি। কিন্তু আমটা আমরা খাই, কিন্তু একটা বার চিন্তা করি না যে এই আমের মধ্যে যে স্বাদ, এই আমের মধ্যে যে আল্লাহ তাআলা কত রকম ভিটামিন রেখেছেন, প্রোটিন রেখেছেন, এটার কথা আমরা কখনো চিন্তা করি না। আম খাই আর খোসাগুলো ফেলে দিয়ে আমরা গাছের প্রশংসা করি, কিন্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আম আমাদের জন্য তৈরি করলেন, এত স্বাদ দিলেন, সে আল্লাহ তাআলা প্রশংসা করি না। আমরা একটাবার বলবো আলহামদুলিল্লাহ। কাঁচা আম যদিও একটু টক টক লাগে, এটা কিন্তু আমাদের গরমের সময় সবচাইতে শরীরের জন্য ভালো কাজ করে বা এনার্জি যোগায়। আপনারা কাঁচা আম খাবেন, বেশি বেশি খাবেন এবং বেশি বেশি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন, কারণ প্রত্যেকটা জিনিসের পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, মায়া, ভালোবাসা রয়েছে। তিনি যদি আমার কাছে কাঁচা আম খুবই প্রিয়, আর সেটা যদি একটু মিষ্টি হয় খেতে কাঁচাটা, তাহলে এটা আরও বেশি প্রিয় হয়। যেটা একটু টক, এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো কাজ করে এবং গরম কাটিয়ে দেয়। আপনি সারাদিন যত ক্লান্তই থাকেন না কেন, সারাদিন কাজ করে এসে আপনি কয়েকটা কাঁচা আম মাখিয়ে খাবেন, দেখবেন আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। প্রত্যেকটা বাড়ি কিন্তু এখন এই নিয়ামতটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বড় নিয়ামত এখন প্রত্যেকটা বাড়িতে আছে। এই কাঁচা আম, পাকা আম আমরা খাচ্ছি, কিন্তু কখনো শুকরিয়া আদায় করছি না, কখনো এটা অনুসন্ধান করছি না যে এই আম কে সৃষ্টি করলো। এই ছোট্ট একটা গাছে হাজার হাজার আম ধরেছে, কে এই ক্ষমতা দিল, এটা কখনো আমরা চিন্তা করি না। আমাদেরকে চিন্তা করতে হবে আর আল্লাহ তাআলার কাছে মাথা নত করতে হবে আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। ভিডিওটি দেখতে থাকেন আপনারা। অসাধারণ, আলহামদুলিল্লাহ। আমি যে আমটা খাচ্ছি এটা হচ্ছে হিমসাগর, কাঁচা হিমসাগর। আলহামদুলিল্লাহ, খেতে খুবই সুন্দর। আপনারা জানেন হিমসাগর আমটা একটু টক কম হয়, এই জন্য আমরা এটা অ্যাভেলেবল খাই। আর সবসময়ের জন্য যখন কাঁচা আম খাই তখন এই আমটা খাওয়াই আমি মনে করি সবার জন্য বেস্ট, নাহলে আপনার দাঁত চুকো হয়ে যাবে। যদি আপনি আম্রপালি খান তাহলে কিন্তু এটা আর একটু বেশি টক, আম্রপালিটা কাঁচা খাওয়া যায় না, হিমসাগরটা সবচাইতে ভালো খাওয়া যায়। যাক, সর্বশেষ আমরা এখান থেকে শিক্ষা নেব যে আমরা যা কিছু খাবো আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য অসংখ্য নিয়ামত রেখেছেন, আমরা এই জন্য বলবো আলহামদুলিল্লাহ।